1704 সাল বাংলার ক্ষমতার কেন্দ্র হঠাৎ বদলে গেল। যে ঢাকা একসময় মুঘল বাংলার রাজধানী ছিল, সেই ঢাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করলো। আর বাংলার প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়া হলো এক নতুন জায়গায়, মুর্শিদাবাদে। কিন্তু প্রশ্ন হলো, ঢাকা কি দুর্বল হয়ে গিয়েছিল, নাকি মুর্শিদাবাদ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কেন বদলে গেল? এই গল্প শুধু একটি শহর বদলের গল্প নয়, এটি বাংলার রাজনীতি, অর্থনীতি, কর আদায়, নদীপথ, বাণিজ্য আর ক্ষমতার কেন্দ্র বদলে যাওয়ার গল্প। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1610 সালের দিকে মুঘল সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে আনেন ঢাকায়। তখন ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে। কিন্তু ঢাকা কেন? কারণ তখন পূর্ব বাংলা ছিল মুঘলদের জন্য সবচেয়ে কঠিন অঞ্চলগুলোর একটি। এখানে ছিল নদী, জলাভূমি, খালবিল আর শক্তিশালী স্থানীয় জমিদারদের প্রভাব। বিশেষ করে 12 ভূঁইয়াদের মতো শক্তিশালী আঞ্চলিক শক্তি মুঘলদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই মুঘলরা বুঝেছিল, এই অঞ্চলে শক্ত নিয়ন্ত্রণ রাখতে হলে রাজধানী দূরে রাজমহলে রাখলে হবে না। ক্ষমতার কেন্দ্র আনতে হবে পূর্ব বাংলার ভেতরে। আর সেই কারণেই ঢাকা হয়ে উঠল বাংলার রাজধানী। ঢাকা ছিল নদীপথের জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ। এখান থেকে সেনা পাঠানো সহজ ছিল, বিদ্রোহ দমন সহজ ছিল, আর পূর্ব বাংলার উপর সরাসরি নজর রাখা সম্ভব ছিল। একসময় ঢাকা শুধু প্রশাসনিক শহরই ছিল না, এটি হয়ে উঠেছিল সামরিক ঘাঁটি, বাণিজ্য কেন্দ্র আর মুঘল শক্তির প্রতীক। কিন্তু ইতিহাসে কোনো রাজধানী চিরস্থায়ী নয়। যে কারণে ঢাকা একসময় গুরুত্বপূর্ণ হয়েছিল, সময়ের সঙ্গে সেই কারণগুলোর গুরুত্ব কমতে শুরু করে। মুঘলরা ধীরে ধীরে পূর্ব বাংলার অনেক বিদ্রোহ দমন করে। 12 ভূঁইয়াদের শক্তি কমে আসে। বাংলায় মুঘল প্রশাসন আরও সুসংগঠিত হয়। অর্থাৎ ঢাকাকে রাজধানী বানানোর প্রধান কারণ ছিল পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণ করা। যখন সেই নিয়ন্ত্রণ অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন মুঘল প্রশাসনের সামনে নতুন প্রশ্ন দাঁড়ালো, এখন বাংলাকে সবচেয়ে ভালোভাবে চালানো যাবে কোথা থেকে? এবার গুরুত্ব পেতে শুরু করলো আরেকটি বিষয়, রাজস্ব বা কর আদায়। কারণ বাংলার আসল শক্তি ছিল তার সম্পদে। উর্বর জমি, কৃষি উৎপাদন, নদীপথে বাণিজ্য, মসলিন, রেশম, চিনি, লবণ, নীল সব মিলিয়ে বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম ধনী প্রদেশ। তাই বাংলার রাজধানী শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেই চলবে না, এটা এমন জায়গায় হতে হবে যেখান থেকে পুরো বাংলার রাজস্ব ব্যবস্থা ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর এখানেই মুর্শিদাবাদের উত্থান শুরু। এখন গল্পে প্রবেশ করবেন এক গুরুত্বপূর্ণ চরিত্র, মুর্শিদ কুলি খান। তিনি ছিলেন মুঘল বাংলার দেওয়ান, অর্থাৎ রাজস্ব বিভাগের প্রধান কর্মকর্তা। তার কাজ ছিল বাংলার কর আদায়, হিসাব, জমিদারদের নিয়ন্ত্রণ আর দিল্লির মুঘল দরবারে রাজস্ব পাঠানো। মুর্শিদ কুলি খান খুব দক্ষ, কঠোর এবং হিসাবী প্রশাসক ছিলেন। তিনি বুঝতে পারেন, বাংলার রাজস্ব ব্যবস্থাকে শক্ত করতে হলে প্রশাসনিক কেন্দ্র এমন জায়গায় হওয়া দরকার যেটা বাংলার বড় অংশের সঙ্গে সহজে যুক্ত এবং অর্থনৈতিকভাবে বেশি সুবিধাজনক। ঢাকা পূর্ব বাংলার জন্য গুরুত্বপূর্ণ হলেও পুরো বাংলার রাজস্ব নিয়ন্ত্রণের জন্য সবসময় সবচেয়ে সুবিধাজনক ছিল না। কারণ বাংলার পশ্চিম ও মধ্য অঞ্চলের জমিদার কৃষি জমি, বাণিজ্য পথ এবং প্রশাসনিক যোগাযোগের জন্য আরও কেন্দ্রীয় অবস্থানের দরকার ছিল। এই কারণে মুর্শিদ কুলি খান তার প্রশাসনিক কাজের কেন্দ্র ধীরে ধীরে সরিয়ে নেন ভাগীরথী নদীর তীরের একটি এলাকায়। সেই জায়গার নাম ছিল মকসুদাবাদ। পরবর্তীতে মুর্শিদ কুলি খানের নাম অনুসারে এই শহরের নাম হয় মুর্শিদাবাদ। এখন প্রশ্ন হলো, মুর্শিদাবাদে এমন কি ছিল? প্রথমত, এটি ছিল ভাগীরথী নদীর তীরে। নদীপথ তখনকার বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। সড়ক পথ আজকের মতো ছিল না। নদী ছিল বাণিজ্য, যাতায়াত, সেনা চলাচল এবং কর আদায়ের প্রধান পথ। এছাড়াও মুর্শিদাবাদ ছিল বাংলার পশ্চিম ও মধ্য অঞ্চলের সঙ্গে তুলনামূলকভাবে ভালোভাবে যুক্ত। এখান থেকে জমিদারদের উপর নজর রাখা সহজ ছিল। তৃতীয়ত,
এটি অর্থনৈতিকভাবে খুব সম্ভাবনাময় ছিল। ভাগীরথী নদীপথ ধরে বাণিজ্য চলত, আশেপাশের অঞ্চল কৃষি ও উৎপাদনে সমৃদ্ধ ছিল, আর ইউরোপীয় বণিকদের কার্যক্রমও বাংলায় দ্রুত বাড়ছিল। সবশেষে মুর্শিদাবাদ ছিল রাজস্ব প্রশাসনের জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। মুর্শিদ কুলি খান চেয়েছিলেন কর আদায়কে আরও কঠোর, সংগঠিত এবং কেন্দ্রীয় করতে। সহজভাবে বললে ঢাকা ছিল মুঘল সামরিক নিয়ন্ত্রণের জন্য দারুণ, কিন্তু মুর্শিদাবাদ ছিল রাজস্ব, অর্থনীতি এবং প্রশাসনিক হিসাব নিকাশের জন্য বেশি কার্যকর। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। ঢাকা থেকে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেওয়া মানে ঢাকা রাতারাতি গুরুত্বহীন হয়ে যায়নি। ঢাকা তখনও গুরুত্বপূর্ণ শহর ছিল। মসলিনের জন্য ঢাকার খ্যাতি ছিল বিশ্বজোড়া। নদীবন্দর হিসাবে ঢাকার গুরুত্বও ছিল। পূর্ব বাংলা রাজনীতি ও বাণিজ্যেও ঢাকা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। কিন্তু রাজধানী মানে শুধু বড় শহর নয়। রাজধানী মানে ক্ষমতার মূল কেন্দ্র, যেখানে থাকে প্রশাসনের মূল সিদ্ধান্ত, কর আদায়ের নিয়ন্ত্রণ, উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যক্রম আর রাজনৈতিক কর্তৃত্ব। 1704 সালের পর এই ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে ঢাকার বদলে মুর্শিদাবাদে জমা হতে থাকে। অর্থাৎ ঢাকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মুর্শিদাবাদ হয়ে উঠল বাংলার নতুন পাওয়ার সেন্টার। মুর্শিদাবাদ শুধু প্রশাসনিক কেন্দ্র হয়নি, এটি দ্রুত বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটিতে পরিণত হয়। এখানে গড়ে ওঠে নবাবী দরবার, রাজস্ব প্রশাসন শক্ত হয়, বণিক, ব্যাংকার, জমিদার, কারিগর, বিদেশি ব্যবসায়ী সবাই এই শহরের সঙ্গে যুক্ত হতে থাকে। পরবর্তীতে মুর্শিদাবাদ বাংলার নবাবদের রাজধানী হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা এমন বড় বড় নামের সঙ্গে এই শহর জড়িয়ে যায়। এমনকি 1757 সালের পলাশীর যুদ্ধের আগ পর্যন্ত মুর্শিদাবাদ ছিল বাংলার ক্ষমতার সবচেয়ে বড় কেন্দ্রগুলোর একটি। এই শহর থেকেই বাংলার অর্থনীতি, রাজনীতি আর ক্ষমতার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। 1704 সালে বাংলার প্রশাসনিক কেন্দ্র ঢাকা থেকে মুর্শিদাবাদে সরিয়ে নেওয়া হয়েছিল কারণ সময়ের সঙ্গে বাংলার রাজনৈতিক প্রয়োজন বদলে গিয়েছিল। ঢাকাকে দরকার ছিল পূর্ব বাংলাকে নিয়ন্ত্রণের জন্য, আর মুর্শিদাবাদকে দরকার হয়েছিল পুরো বাংলা রাজস্ব, অর্থনীতি এবং প্রশাসনকে আরও শক্তভাবে পরিচালনার জন্য। ইতিহাসের মানচিত্রে শহর বদলায়, রাজধানী বদলায়, কিন্তু সেই বদলের পেছনে লুকিয়ে থাকে ক্ষমতার আসল গল্প। আজকের ভিডিওতে আমরা জানলাম ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার রাজধানী কেন বদলে গেল। আপনার মতে বাংলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি? ঢাকা, মুর্শিদাবাদ, সোনারগাঁও নাকি গৌড়? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইতিহাস ভালোবাসেন এমন কাউকে শেয়ার করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে বাংলার আরেকটি লুকানো ইতিহাস নিয়ে। ধন্যবাদ।